গো, বাড়িতে কেউ আছো? তোমাকে পরবাসী লাশ নিয়ে এসেছি। টাকা 2 লাখ খরচ হয়েছে। টাকা নিয়ে আসো, আর লাশটা নিয়ে যাও। কি হয়েছে বাংটার? বাংটা এখানে শুয়ে আছে কেন? কি হবে আর বাংটার? ওই তো বাংটা 2 দিন জ্বর ছিল, তো আমরা কাজে গেছি, এসে দেখি বাংটা মরে আছে। কিন্তু বাংটাকে নিয়ে এসেছি। এখন যা টাকা খরচ হয়েছে, সে তো আগের মাসে তোমাকে এখানে 3-4 লাখ টাকা পাঠিয়ে দিয়েছিল। সে টাকার থেকে আমাদেরকে 2 লাখ টাকা দিয়ে দাও। আমরা বিদেশ থেকে নিয়ে এসেছি তার লাশটাকে। কি যে বলো, যে টাকা ইনকাম করেছে সে টাকা দিয়ে আমাদের ভালোভাবে সংসারে চলে না, আরো লাশের টাকা কই থেকে পাবো? হ্যাঁ, কি বিদেশে যে কি টাকা ইনকাম করেছে, ঘর সংসার ভালোভাবে চলে না, আরো লাশ এনে আমাদের কাছে টাকা ডিমান্ড করেছো। সে কি টাকা জমিয়ে রেখেছে আমাদের কাছে? সে যদি টাকা ইনকাম না করে, তবে তুমি এত সুন্দর শাড়ি পরে আছো, এত ডিজাইন মাখা হয়ে আছো, আর এই এত ঘর বাড়ি কি দিয়ে করলে? আর আজকে সে মরে গেছে বলে সে কিছুই করেনি। আমি তো দেখছি সে প্রত্যেক মাসে তোমাদের জন্য 2-3 লাখ করে টাকা পাঠিয়েছে। হ্যাঁ, এই তো শুনলাম তুমি তোমার বাপের বাড়িতে 1 বিঘা জমি কিনে রেখেছো, কিন্তু বাংটা আমাকে বলছে তো, আর সেই টাকাটা ঘুরে নিয়ে এসে তার লাশের টাকাটা দিয়ে দেবে তো, তবেই না বলবো। আরে তুমি না আবার বউ বউ হয়ে তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ওই বালের বাংটা কি বাল ছিঁড়েছে। ওর যে আছে ভাই বোন, বাপ মাও নিয়ে খেতেই তো তার সংসারে কুলোয় না। আর আমার বাপের বাড়ির সম্পত্তি আমি ভাগ পেয়েছি, আবার ওর টাকা দিয়ে আমি কেমনে কিনতে যাব? হ্যাঁ, সে আমাকে সংসারে ভালোভাবে রাখতে পারেনি। আমি তো আমার বাপের বাড়ির টাকা দিয়ে কাপড় চোপড় কিনি। ওই পরবাসে আমাকে বিয়ে করে রেখে পরবাসে গেছে, ওর টাকা দিয়ে ওরে জোরে না। আর আমি ওকে টাকা দিব কোথা থেকে? তো তোমরা লাশ এনেছো, তোমরা নিয়ে যাও, ওর লাশের আমার দরকার নাই। আরে খানকি মাকি, ওর ভাই যদি আছে ডাকে, ওর বোন যদি আছে ডাকে, ওর মা যদি আছে ডাকে। দেখি ওদের কাছে জিজ্ঞেস করে দেখি। এখন তো সারা বছর সে বিদেশ কাটছে, ও তো টাকা নিচ্ছে দিয়েছে। আমরা তো এইভাবে বিদেশ কেটে কেটে আমার বাবা মাকে টাকা দিয়েছি, তো সেরকম তো সেও তো গোটাচ্ছে। দেখি এখন আমরা লাস্ট এনেছি এত টাকা খরচ করে, আমাদের টাকাটা তো বোঝাতে হবে। এখন কেউ যদি না বোঝায়, আমরা কি কোথা থেকে পাবো টাকা? আমাদের টাকা তো দিতেই হবে। আমরা এই লাশ নিয়ে কি করবো? তোমাদের লাশ তোমরা রাখো, কিন্তু আমাদের টাকা আমাকে দাও। এখানে কি হয়েছে বলো তো দেখি, চেঁচামেচি শুরু হচ্ছে এত কেন? ওই তো আপনার ভাইয়ের লাশ এনেছে, সে বলে বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে আমাদের কাছে জমিয়েছে। তো এখন তার লাশ এনেছে, টাকা 2 লাখ লাগে। আর 2 লাখ টাকা না দিলে এরা লাশ এনেছে, এদের টাকা খরচ করে। এখন আপনার কাছে যদি টাকা আছে দিয়ে দেন, আমার কাছে টাকা টোকা কিচ্ছু নাই। আর এই লাশের দরকারও আমার নাই। সে বেঁচে থাকতে কিছু করতে পারে নাই, আর সে মরে গেছে, আমাদের আরো ফকিনি করে দিয়ে যাবে নাকি? ওর লাশের আমার দরকার নাই। ওই বাংটা সুদা কি বাল করেছে, সারা বছর টাকা জমিয়ে রেখে মরতে পারেনি। হ্যাঁ তাই তো, বৌমা তো ঠিকই বলেছে। সে বাংটা তো ইনকাম করে যা টাকা করেছে সেটা তো তার পাশেই খরচ করতে শেষ করেছে। আমাদের এখানে কি দিছে? হ্যাঁ, এখন একটা ঘর ভালো মতো করতে পারি নাই, 10 বিঘা সম্পত্তি নিতে পারি নাই। আর ও লাশ নিয়ে তোমরা 2 লাখ টাকা দাবি করছো, আমরা কোথা থেকে দিব বলো? তোমাদের লাশ তোমরা নিয়ে যাও, ওর লাশের আমার দরকার নাই। তাই নাকি? এইটাই প্রবাসী বলে, তাই না? এত বছর ইনকাম করেছে, তোমাদেরকে টাকা পয়সা দিয়েছে, এতদিন কিচ্ছু করেনি। এখন সে মরে গেছে না, যদি সে জীবিত থাকতো তবে সবকিছুই করতো। এখন মরে গেছে বলে তার কোনো লাশের মূল্য নাই। হ্যাঁ হ্যাঁ, বড় বাসা যারা খাটে না, তারা কোটি কোটি টাকা ইনকাম করে যদি বাপের বাড়িতে দেয়, ভাইয়ের কাছে দেয়, বউর কাছে দেয়, তাদের কোনো টাকার মূল্য নাই। কিন্তু তারা শুধু কাজ করেই যায়, কাজ করেই যায়। কোনোদিন তারা ভাবে না যে তাদের জীবনের কথা, তারা কোনোদিন ভাবে না। কিন্তু বাড়িতে এত টাকা পয়সা দেওয়ার পরেও আজকে তার লাশটা এসে যদি বাড়িতে পৌঁছে, কিন্তু কেউ তার লাশের দায়িত্ব নিতে চায় না। তো তাই বলছি, তোমাদের এই লাশের টাকা দিতে হবে না। আমাদের বন্ধু যদি, আমরাই দিব এই লাশের টাকা, ঠিক আছে? আমরা যেভাবে তাকে সৎ কাজ করতে হয় আমরা করব, কিন্তু তোমাদের কাছে আর টাকা খুঁজবো না। আর এটাই তোমরা জেনে রেখো, পরবাসে যারা খাটে তারা নিশ্চয়ই কিছু করেই রাখে। তোমাদের মতো এই কুলাঙ্কার লোককে পালাতে যেতে পরবাস খেটে টাকা যদি ব্যাংকে জমিয়ে রাখা যায়, অনেক সুখে শান্তিতে সে কাটতে পারবে। পরবাসের লোকেরা ভাবে কি, আমি বউ রেখে এসেছি, আমি ভাই রেখে এসেছি, আমি বাপ রেখে এসেছি, সবার জন্য আমরা জীবন নষ্ট করে হলেও আমরা টাকা পাঠিয়ে দেই, বুঝলে? তা আমরা পরবাস করি, আমরা জানি। তা তোমাদের টাকার দরকার নাই, তোমরা এখন যেতে পারো। আর তোমাদের বাংটা কি হচ্ছে দেখেন। দেখলেন তো ভাইরা, যারা পরবাস খাটে তারা শুধু টাকার মেশিন, তাদের কোনো দরকার হয় না। তাই এই নাটকটা করলাম শুধু আমার বউকে, আমার ভাইকে, আমার বাবা মাকে পরীক্ষা করার জন্য। কিন্তু এখানে দেখেন, আমাদের ভিডিওটার ভিতরে আমার বাবা মাকে দেখিনি, কারণ ওদেরকে দূরে রেখেই শুধু দুইজনকেই আমি প্রমাণ করলাম যে আমরা যারা বিদেশ খাটি তারা শুধু টাকার মেশিন। তারা টাকা ইনকাম করে বাড়িতে দিতে পারলে ভালো, না পারলে নাই। আজকে দেখেন, আমি জীবিত থেকেও যদি আমার বন্ধু বান্ধব দিয়ে এই বুদ্ধিটা করিয়ে না দেখতাম যে আমি মরার পরে কি করবে, আমার লাশটা বাড়িতে আসলে তারা কি দাফন করবে, না জ্বলাবে, না কি করবে, সেটাই পরীক্ষা করতে আজকে আমার এই ভিডিওটা বানানোর মনোযোগ হয়েছিল।
তাই আপনারা দেখেন, বিদেশ খাটেন আর যাই করেন, শুধু পরিবারের জন্য কিছু না করে নিজের জন্য করার কিছু তাগিদা রাখবেন। এই ভিডিওতে যতটুকু বুঝলেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। হাই রে আমার সুন্দরী বউ, আমরা হইছি পরবাসী টাকার মেশিন। তোমাকে এত যত্ন করিয়ে ঘর বাড়ি করে দিলাম, এত সুন্দর সুন্দর কাপড় পরালাম, এত সুন্দর সুন্দর মেকআপ করালাম, সব কিছু করালাম, কিন্তু জীবিত থাকা অবস্থায় আমার লাশটাকে এনে, আমি জীবিত মানুষের লাশ তৈরি করে এনে তোমার সামনে ধরলাম, তারপরে তোমার কাছে 2 লাখ টাকা হলো না শুধু তোমার স্বামীর জন্য। তাই দেখো, বউ বলো যাই বলো, দুনিয়াটা টাকার গোলাম, আর আমরা হচ্ছি টাকার মেশিন। আমাদেরকে দিয়ে টাকা ইনকাম করে তোমরা যা চাও তাই করতে পারো। এই ফ্যাশন করবে, ভালো ভালো খাদ্য খাবে, এটাই তোমাদের ব্যবসা। তাই আমাদের মতন পরবাসে যারা থাকে তাদেরকে আমি সতর্ক করে বলছি, যদি ভাই, আরো একবার বলছি, যদি তোমাদের জীবনে সুখ পেতে চাও তবে নিজের টাকা জমিয়ে রাখো, বউকে আলগিয়ে দিও না, ভাইকে দিও না, বাবা মাকেও দিও না, তোমার নিজের কিছু করো। ধন্যবাদ। এর পরের ভিডিওতে আসবো।